গ্রামে গঞ্জে পথে পথে ঝরিয়ে মাথার ঘাম, মনেরই গভীরে রাখি মেটালের নাম। আমরা দুর্জয়, আমরা দুর্বার, কৃষকের মুখে আনি ফসলের হাসি, নিয়ে মেটালের ট্যাফে ট্রাক্টর, ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টর আর রাইস ট্রান্সপ্লান্টার। আমরা দুর্জয়, আমরা দুর্বার, আমরা। ধন্যবাদ সকলকে। এখানে আমরা উপস্থিত হয়েছি মূলত আপনারা সবাই অবগত আছেন, আমাদের ফ্রি সার্ভিস ক্যাম্পিং অনুষ্ঠিত হলো, আপনারা কিছুক্ষণ আগে দেখলেন, এবং সাথে ডেলিভারি উৎসব, সাথে ডেমো, এগুলো আমরা আপনাদের কাছে আমরা সমাপ্ত করেছি। তো সমাপ্তর শেষ পর্যায়ে আপনাদের সাথে একটু গ্রাহক মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। সেই আলোকে আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো, যেহেতু আপনারা হয়তো আমাকে চেনেন, আমি সার্ভিস ইঞ্জিনিয়ার, রাজশাহী রিজিওনাল অফিস। তো আমি আপনাদেরকে টেকনিক্যাল জিনিসগুলোই বলার জন্য আসলে হরনটা হাতে নিয়েছি। সেখানে আপনাদেরকে আমি বলতে চাই যে আমাদের ট্যাফে ট্রাক্টর, এই ট্যাফে ট্রাক্টর সম্পর্কে মনে হয় এমন কোনো কৃষক নাই তারা জানে না, এরকম নয়। আমাদের কিন্তু ট্যাফে ট্রাক্টর ব্যাপারে অগাধ আপনাদের মধ্যে জ্ঞান বিলিয়ে দিয়েছি। আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে আমাদের ট্যাফে ট্রাক্টর সম্পর্কে বলার জন্য। তো আমরা বলেই শুধু ক্ষান্ত হয়নি, আমরা কিন্তু আপনাদের হাতে আমাদের ট্যাফে ট্রাক্টর দিয়েছি, আপনারা নিজেরা সেটা ব্যবহার করে তার আউটপুট লক্ষ্য করেছেন। সেই সুবাদে আমরা কিন্তু সেই চলমানের প্রেক্ষাপটে আজকে একডালা মাঠে আমাদের দি মেটাল প্রাইভেট লিমিটেড কর্তৃক আয়োজিত এই 5-in-1 প্রোগ্রাম। তো এই প্রোগ্রামের শুরুতে আমি বলবো, এই আমাদের দি মেটাল প্রাইভেট লিমিটেড জন্মলগ্ন থেকে আপনাদের সাথে আছে এবং সাথেই থাকবে। আমি টেকনিক্যাল বিষয়ে বলতে গেলে আপনাদেরকে বলতে হয় আমার গাড়ির মেইনটেন্যান্স ব্যাপারগুলো আপনারাও মোটামুটি জানেন, কিন্তু তারপরেও কিছু জিনিসগুলো থাকে যেগুলো হলো নতুন গাড়িতে আমরা বিশেষ করে লক্ষ্য করে দেখছেন যে আমরা ফ্রি সার্ভিসগুলো কিভাবে করে থাকি। তো ফ্রি সার্ভিস একটা নির্দিষ্ট সীমা পর আমরা কিন্তু আপনাদেরকে সেই সার্ভিসগুলো প্রদান করেছি। আর এই সার্ভিসে কি করতে হয়, কি করণীয়, সেই জিনিসগুলো কিন্তু আমরা করে আসতেছি। সেগুলো দেখে সেগুলোর পক্ষান্তরে আপনারা কিন্তু সেইগুলো সার্ভিস করে গাড়িগুলোকে পুনর্জীবিত করেন, অর্থাৎ গাড়িগুলো আপনারা চলমান রাখেন। সেই সুবাদে আপনাদেরকে মনে রাখার জন্য, আপনাদেরকে টিপস দেওয়ার জন্যই কিন্তু মূলত আমরা এই প্রোগ্রামগুলো মাঝে মাঝে করে চলছি। তো এই প্রোগ্রামের পক্ষান্তরে আমি বলতে চাই যে আমাদের ট্যাফে ট্রাক্টরের ইঞ্জিন অয়েল চেঞ্জ করা আপনারা কিন্তু জানেন। কি করে চেঞ্জ করতে হয়, নিয়ম কি, প্রতি 200 ঘন্টার মধ্যে আমাদের যে ট্যাফে ট্রাক্টর আছে সেই ট্রাক্টরের ইঞ্জিন অয়েল কিন্তু পরিবর্তন করতে হয়, সেটা সবাই জানেন। এবং কেন পরিবর্তন করতে হয় সেটাও আপনারা জানেন। তারপরে আমি বলে যাব একটা অয়েলের কাজ কি, এই লুব অয়েল আপনারা যে ব্যবহার করেন এর কাজ কি। এর কাজ কিন্তু অনেক কটা আছে, তার মধ্যে হলো যে জায়গাতে আমরা এই অয়েল ব্যবহার করব সেটার পিচ্ছিলতা বজায় রাখা, অর্থাৎ এর যে পিচ্ছিলতার জন্যই কিন্তু আমরা অয়েল ব্যবহার করি। এই পিচ্ছিলতা যদি না থাকে তাহলে ওখানে কিন্তু এই পার্টসগুলো ক্ষয় হয়ে যাবে। তো এই জন্য আমরা কি বলি যে এই লুব অয়েলের কাজ হলো পিচ্ছিলতা, ঘর্ষণ কমানো, তাপ যেন না হয়, তাপ সৃষ্টি করে যেন আমার পার্টসের ক্ষতি না করে, ঘর্ষণ যেন কমায়, তারপরে এখানে মরিচা যেন না ধরে। এই জিনিসগুলোই কিন্তু কাজের জন্য আমরা এই লুব অয়েলগুলো ব্যবহার করে থাকি। আর এই লুব অয়েল যদি সঠিক সময়ে আমরা পরিবর্তন না করি তাহলে কিন্তু পক্ষান্তরে আমাদের কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হবে। সেই সমস্যাগুলো কোনগুলো, এই লুব অয়েল যেখানে যেখানে লাগতো সেই জিনিসগুলোই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সঠিকভাবে ওই জিনিসগুলোতে আমরা লুব অয়েল পৌঁছাতে পারতেছি কিনা। লুব অয়েল কিন্তু অনেকগুলো হয়, তার মাঝে কিন্তু একটা হলো ইঞ্জিন অয়েল, তারপর আর কি গ্রিস, এগুলোও কিন্তু লুব অয়েলের মধ্যে পড়ে। কিন্তু গ্রিস ভিন্ন জিনিস, যেখানে লুব অয়েল ব্যবহার করা, লুব অয়েলের যেখানে অয়েল ব্যবহার করা যাবে না, মোটা জিনিস একটু ব্যবহার করতে হবে, সেমি সলিড, সেখানে কিন্তু আমরা গ্রিস ব্যবহার করি। তো সেই ব্যাপারগুলো আপনারা কিন্তু জানেন। তো আমি আপনাদেরকে বলবো রেডিয়েটরের ব্যাপারে, কারণ এখন আমাদের দেশে কিন্তু তাপমাত্রা খুবই প্রখরভাবে বেড়ে যাচ্ছে, সেখানে আমাদের অবহেলাও বেড়ে যাচ্ছে দিন দিন।
তো আমি আপনাদেরকে অনুরোধ করব, রেডিয়েটর হলো একটা সেন্সিটিভ জিনিস, যেই জিনিস বাংলাদেশে যতগুলো ভেহিকল আছে, গাড়ির জগৎ আছে, সেখানে রেডিয়েটর ব্যবহার হয় দুই প্রকার। তার মাঝে একটা প্রকার হলো আমাদের যে ট্রাক্টরে ব্যবহার করা হয়েছে ফিন্স টাইপ, অর্থাৎ সামনে ফিন্স থাকে, ওই ফিন্সগুলোর ভিতর দিয়ে পানি প্রবাহিত হয়, আর ওর মাঝখানে আমরা একটা ফ্যান দিয়ে বাতাস করি, বাতাস করে ওই পানিটাকে আমরা ঠান্ডা করেই কিন্তু এই রেডিয়েটরের মূল কাজ হলো পানিকে ঠান্ডা করা, অর্থাৎ ইঞ্জিনকে ঠান্ডা করে রাখবে। এই কাজটা কিন্তু আমরা করে থাকি। তো আপনাদের কাছে এটাই অনুরোধ যে এই রেডিয়েটরের যত্ন সঠিকভাবে নেবেন। আমরা রেডিয়েটরের পুরোপুরি পানি পরিবর্তন করা জিনিসটা আমরা করি না সঠিকভাবে। এটা বলতে গেলে অনেকেই 80% আমরা করি না, ভাবি যে শুধু ইঞ্জিন অয়েল পরিবর্তন মনে হয় এই সময়ের মধ্যে করলেই হবে, কিন্তু না, এখানে রেডিয়েটরের পানিও আপনাদের পরিবর্তন করতে হবে। এটা 1000 নির্মাতা, যারা রেডিয়েটর নির্মাতা, তারা বলে দেয় 1000 ঘন্টা পর পরিবর্তন করতে হবে, কিন্তু আমরা পারি না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অভ্যস্ত করেন, পারলে 2000 ঘন্টা পর করেন। আপনারা এই রেডিয়েটরের পানিটা পরিবর্তন করা কিন্তু বেশি টাকা আপনাদের খরচ হবে না। এটা যদি না করেন তাহলে কি হবে, এই রেডিয়েটর যেটা লাগানো আছে সেটার প্রত্যেকটা ফিন্সের বিরুদ্ধে পানি প্রবাহিত হয়। একটা ফিন্স যদি বন্ধ হয়ে যায়, ওই ফিন্স দিয়ে কোনো পানি প্রবাহিত হবে না, তাহলে রেডিয়েটরের যে কার্যক্ষমতা আছে সেটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ রেডিয়েটরের যে আউটপুট সেটা কিন্তু আর হবে না। তাহলে আপনাদের কি করতে হবে, এই রেডিয়েটরের পানি যদি আপনারা সঠিক মতো পরিবর্তন না করেন, আপনাদের কাছে অনুরোধ করে গেলাম 2000 ঘন্টা পর হলেও আপনারা পরিবর্তন করতে শিখেন। তাহলে ভিতরে মরিচা ধরে একটা, যারা অনেকদিন পর রেডিয়েটরের পানিতে হাত দেন তারা দেখেন ওখানে হলুদ আকৃতির একটা আবরণ পড়ে যায়, আস্তরণ পড়ে যায়। এই জিনিসটা কেন হয়, পানিতে আয়রন থাকে, এই কারণে হয়। আমরা যেখানে সেখানে যে সেই পানি ঢুকে ফেলি। মূলত চেষ্টা করবেন পানিটা ক্রয় করার, যদি ক্রয় করতে না পারেন ওই পানিটা আপনারা বৃষ্টির পানি সরাসরি সংরক্ষণ করবেন, অর্থাৎ ওই পানিতে যদি টিনের সংমিশ্রণ হয় তাহলে ওই পানিটাতে